আসসালামু আলাইকুম। জিপিএ কম থাকলেই কি লাইফ শেষ? স্পেসিফিক্যালি এই বছরের অ্যাডমিশনের জন্য জিপিএ অনেক মানুষজনের কম আসতেছে। সো তারা কি আসলে কোনো পাবলিক এক্সাম দিতে পারবে না? তাদের কি জীবন এখানেই শেষ? তাদের কি প্রতিবার ইমপ্রুভ দিতে হবে? আজকের এই ভিডিওতে লিটারালি তোমার ৮ এর নিচের ৭.৫ পয়েন্ট বা ৭ পয়েন্ট বা ৬.৫ পয়েন্ট বা ৬ পয়েন্ট বা 4.75 অর্থাৎ কম্বাইন্ড জিপিএ এর কথা বলতেছি। যে এত কম জিপিএ থাকলেও তুমি কোথায় কোথায় এক্সাম দিতে পারবা এবং সেটার প্রিপারেশন আসলে কম জিপিএ থাকলে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো তোমার যদি এসএসসি এবং এইচএসসি জিপিএ কম থাকে, কম বলতে আমি বুঝাচ্ছি বিলো 8, বিলো 8 পয়েন্ট হলো এসএসসি এবং এইচএসসি মিলায়, তাহলে এই ভিডিওটা আমি বলবো পুরাটা খুব মনোযোগ সহকারে দেখবা। ওকে, মেজরিটি প্ল্যাটফর্ম ভালো স্টুডেন্ট নিয়ে কাজ করে, বাট আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। তো চলো আমরা এখানে শুরু করি। ওকে, আচ্ছা। সো আমরা প্রথম পার্টটাতেই আসি, যে যদি কারো 7.5 পয়েন্ট থাকে সায়েন্স থেকে, ওকে, ধরো বা অন্য আর্টস থেকে বা কমার্স থেকে, কম্বাইনলি তোমার 7.5 পয়েন্ট আছে, তুমি কোথায় কোথায় এক্সাম দিতে পারো। আমি উল্লেখ্য যে এই সার্কুলারগুলা লাস্ট ইয়ারের রেজাল্ট অনুসারে বানানো, লাস্ট ইয়ারের সার্কুলার অনুযায়ী বানানো। এবছর যে খুব আসমানি কোনো সার্কুলারে চেঞ্জ আসবে এরকম কিচ্ছু না। সো 7.5 থাকলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে এক্সাম দিতে পারবা, আমি এখানে 33তম হয়েছিলাম। তারপরে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C1 ইউনিট, যেটা হলো নাট্যকলা এবং চারুকলা, ওটাতে এক্সাম দিতে পারবা। তারপরে তোমার এইচএসটিউ এ ইউনিট, হাজী দানেশ একটা কিন্তু খুব সুন্দর অপশন। আমি এখানে বলবো জগন্নাথ একটা কড়া অপশন, ঢাকার মধ্যে, ঢাকার বাইরে হলো হাজী দানেশ একটা সেরা অপশন। এবং হাজী দানেশের ইঞ্জিনিয়ারিং ইউনিটেও, যেটা ইউনিট বি, এটাতেও এক্সাম দিতে পারবা। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা সেটাতেও পরীক্ষা দিতে পারবা। এবং সিইউডি ইউনিট, যেটা সমাজবিজ্ঞান, ওটাতেও তুমি পরীক্ষা দিতে পারবা। সো 7.5 তোমার মোটামুটি এতগুলা অপশন আছে। কিন্তু মনে রাখতে হবে যে এই যে আমাদের এই প্রথম অপশনগুলা, এগুলাতে কিন্তু ভালো পরিমাণে কম্পিটিশন তোমার আছে এবং এগুলাতে কিন্তু খুব যে বেশি সিট তা কিন্তু না। সো এই যে প্রিপারেশনগুলো যদি নিতে চাই 7.5 পয়েন্টে, আমাকে হ্যাভ টু রিড লাইক এ নর্মাল স্টুডেন্ট, রিড লাইক এ নর্মাল ডিইউ অ্যাসপিরেন্ট, অর্থাৎ ঢাবির পোলাপান যে কম্পিটিশন লেভেলটা ফেস করবে, এগুলোতেও কিন্তু তুমি এই কম্পিটিশনগুলো পাবা, কারণ এগুলো হাইপড, এগুলাতে যে কেউ পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে। এবং যদি আমাদের 7 পয়েন্ট থাকে, তাহলে কোথায় কোথায় এক্সাম দিতে পারবো? প্রথম হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউর বিজ্ঞান ইউনিটে আমার মিনিমাম 3.5 থাকতে হবে দুইটাতেই। তারপর হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের যেটা, হ্যাঁ, এ ইউনিট, তোমার মিনিমাম 3 থাকলেই তুমি 7 পয়েন্টে পরীক্ষা দিতে পারছো কুমিল্লা ইউনিভার্সিটিতে। কৃষিগুচ্ছ এগ্রি জিএসটিতে তোমরা 7 পয়েন্টে পরীক্ষা দিতে পারবে, মিনিমাম 3.25 থাকবে। কৃষিগুচ্ছ আমি বলবো যে ভাই এটা 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 মাল ভাই, আমি এটাতে ফার্স্ট হয়েছিলাম, মানুষ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় 18 সালে ফার্স্ট হয়েছিলাম। এইটাতে ক্যারিয়ার ভাই বাংলাদেশের সুন্দর ভাই, অস্থির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট কলা বা মানবিক, এটাতে তুমি যদি মিনিমাম 2.5 থাকে তাও পরীক্ষা দিতে পারবা। আর অস্টের বিবি, এখন এটা প্রাইভেট, আমি এখানে কাউন্টটা নিচ্ছি না, প্রথমে আমি পাবলিকগুলাই তোমাকে বলছি। তো 7 পয়েন্টে তুমি এগুলাতে এক্সাম দিতে পারবা। এরপরে 6.5 পয়েন্টে কোথায় কোথায় এক্সাম দিতে পারবা? প্রথমত ঢাকা ভার্সিটির চ ইউনিট বা চারুকলা ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা 6.5, মিনিমাম তোমার 3 থাকার লাগবে। তোমার জগন্নাথের বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, এটা হলো কলা এবং আইন, অর্থাৎ ওই যে আর্টস কমার্সের যে বাংলা ইংলিশ জিকে আসে, তাহলে 3 পয়েন্টে পরীক্ষা দিতে পারবা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ব্যবসায় শিক্ষা, মিনিমাম 3 থাকলে এখানে পরীক্ষা দিতে পারবা। তারপর হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট সমাজবিজ্ঞান, এটাতেও 3 থাকলে পরীক্ষা দিতে পারবা, টোটালে 6.5 থাকা লাগবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, অর্থাৎ এটা হলো যে কি বলে বাংলা ইংলিশ জিকে যে ইউনিটটাতে আসবে, ওটাতেও 3 থাকলে পরীক্ষা দিতে পারবা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, এটা হলো কমার্সের, এটাতেও পরীক্ষা দিতে পারবা। আইইউটির এ ইউনিট, অর্থাৎ দেখো যাদের জিপিএ খুব কম কিন্তু ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে চাই, তাদের কিন্তু আমাদের আইইউটি একটা অনেক ভালো অপশন। এবং সেম রেজাল্টে মেজরিটি অফ দ্য টাইম তোমার সাস্টও কিন্তু চলে আসে, সাস্টেও তুমি পরীক্ষা দিতে পারবা। সো পয়েন্ট কম দেখে ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন শেষ, এরকম কোনো ঝামেলা নাই। আর তোমরা যদি নিজেরা কে কোন জায়গায় পরীক্ষা দিতে পারবা, হ্যাঁ, এটা জানতে চাও, তোমাকে সিম্পলি আমি একটা ফ্রি সোর্স দেখাই। এই যে তুমি আমাদের যে কোনো জায়গায় যদি অনলাইনে যাও, হ্যাঁ, এখানে তো আমাদের ওয়েবসাইটটা আছে না, এখানে যাবা, হালকা স্টাইল লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটে চলে যাবা। তারপর তুমি এখানে যোগ্যতা যাচাইতে যাবা। এইখানে তুমি যদি তোমার রেজাল্টগুলো ইনপুট দাও, ও তোমাকে অটো সিরিয়াল দিয়ে দেবে যে কোথায় কোথায় তুমি এক্সাম দিতে পারবা, ঠিক আছে। সো তুমি জাস্ট সিম্পলি এখানে কিছু ইনপুট দিবা, ফাইনালি ও তোমাকে রেজাল্ট অনুযায়ী বলে দিবে কোথায় কোথায় দিবা এবং কোথায় কোথায় দিতে পারবো, ওটা একটা পিডিএফ বানায় আউটপুট সেভ করে রাখতে পারো ফোনের মধ্যে, ঠিক আছে। সো এইটা ফ্রি টুলটা ইউজ করতে পারো। সো আমরা এখানে ব্যাক যাই। এরপরে দেখো
আমাদের 6 পয়েন্টে কোথায় এক্সাম দিতে পারবো আমরা? হাজী দানিশের সি ইউনিটে, অর্থাৎ যেটা ব্যবসায় শিক্ষা ইউনিট, হাজী দানিশের ডি ইউনিট যেটা হলো সমাজবিজ্ঞান মানবিক, 3 থাকলে টোটাল 6 থাকলে হয়। ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, স্পেসিফিক্যালি তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিতে পারবা না খুব কম পয়েন্টের জন্য, তোমরা হলো নার্সিংয়ে পরীক্ষা দিতে পারো। এর পরবর্তী সাস্টের বি ইউনিট, অর্থাৎ বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা, যে কোনো জায়গায় যে সাস্টে যেটি বলো সবচেয়ে ভয়ানক ইউনিট। সাস্টকে কিন্তু খুব ভয় লাগে কোশ্চেনটার কারণে, কিন্তু রিকোয়ারমেন্ট কিন্তু অনেক হালকা, 3 থাকলেই হয়ে যায়। আর যদি তোমার এর চেয়েও কম থাকে তাইলে বাবা তোমার হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারো 4.75 থাকলে। এই তো সবগুলো অপশন। এখন অপশন তো তোমরা, আমি যদি সরে যাই এটা তুমি দেখে নিতে পারো এখান থেকে, অথবা তোমার অ্যাপ্রক্সিমেট রেজাল্ট অনুযায়ী আমাদের অ্যাডমিশন এলিজিবিলিটি ক্যালকুলেটর থেকে দেখে নিতে পারো। এখন কথা হলো ভাইয়া প্রিপারেশন কেমনে নিব? প্রিপারেশন আসলে কিভাবে নিব যে ভাই আমার জিপিএ কম, কেমনে নিব? আচ্ছা, প্রথম কথা হলো রিয়ালিটিতে আসতে হবে। রিয়ালিটি, প্রথম কথা হলো যে তুমি একটা কুলাঙ্গার এবং খারাপ স্টুডেন্ট, এটা মাথায় রাখতে হবে সবসময়। তুমি আমাকে গালি দিতে পারো, ইউ ক্যান লাভ মি, ইউ ক্যান হেট মি, বাট তুমি যে একটা খারাপ স্টুডেন্ট, অর্থাৎ যার কম্বাইন্ড পয়েন্ট এত শিট, আটার ফাকিং বুলশিট, সে একটা খারাপ স্টুডেন্ট। সো স্টপ বিহেভিং যে লাইক আমাকে সিম্প্যাথি দাও, আমি কম পয়েন্ট পাইছি, আমি দুনিয়ার সেরা। তোমাদের তো আবার কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে তোমাদেরকে খুব মাথায় তুলে নাচে, তো মাথায় তুলে নাচে কোথাও চান্স না পাইলা, লাস্টে যে এইখানে পড়তেছো, তাহলে তো আসলে লাভ কিছু হলো না। সো ফার্স্ট অফ অল অ্যাকসেপ্ট দ্যাট ইউ আর এ ব্যাড স্টুডেন্ট। ঠিক আছে, লাফায় লাফায় ইঞ্জিনিয়ারিং কোচিং করতে চলে গেলা, লাফায় লাফায় বড় বড় বেসিক বেসিক মারাইতে গেলা, যেটা মারাইতে যাই আজকে এই অবস্থা, তাহলে কিন্তু আবারও মারা খাবা। মানে এইচএসসিতে এরকম একটা ভয়ানক মারা খাইছো, অ্যাডমিশনও মারা খাবা। সো প্রথমে রিয়ালিটি মানতে হবে যে আই এম ব্যাড, বাট আই এম ইউর ডেড। তাহলে ডেড কি করবে এখন? ডেড এখন যেটা করবে সে হলো শর্টকাট বেসড পড়াশোনা করতে হবে। অর্থাৎ তোমার এখানকার মেজরিটি পড়াশোনা, এখানে কিছু সায়েন্সের আছে, কিছু আর্টসের আছে, কিছু কমার্সের ইউনিট আছে, প্রতিটা নিয়ে কথা বলি। সায়েন্সের ক্ষেত্রে তোমার মেজরিটি পড়াশোনা হবে হলো শর্টকাট বেসড, অর্থাৎ তুমি বিশাল বড় থিওরি, বিশাল বেসিক মারাবা না, তুমি বিগত বছরের কোশ্চেন বেশি সলভ করবে এবং তোমার ক্লাস লাগবে সব শর্টকাট বেসড। যেমন আমি তোমাকে একটু দেখাই, তোমাকে আমরা আমাদের একটু সার্ভিসটা একটু দেখাবো, আমরা তো অবশ্যই দেখাবো আমাদের সার্ভিস। হ্যাঁ, এই জায়গায় আসো, কোথায় গেল অ্যাডমিশন কোর্স। আমাদের ভার্সিটি ইউনিটের বি ইউনিটে সবগুলোর কোর্স আছে। তুমি যদি একটু আমাদের এই কোর্সের মধ্যে যাও, কোর্সের মধ্যে তুমি যে জিনিসটা দেখতে পাবা যে আমাদের প্রতিটা কোর্স খুবই শর্ট ফর্মে সাজানো, অর্থাৎ তুমি প্রতিটা জায়গায় খুবই কম ক্লাসে কমপ্লিট করতে পারবা। সো তোমার কাজ হবে যে ক্লাস কম করা, এই যে কয়টা ক্লাস দিব সে কয়টাই ইনাফ। কোশ্চেন ব্যাংক, ডেমো ক্লাস তোমাকে একটা দেখাই আমি, ধরো তুমি এই চ্যাপ্টারটা দেখো, মেজরিটি ক্লাসের কিন্তু খুবই সুন্দর মতো আমরা শর্টকাট বেস্ট করাই দেই এবং এইগুলা থেকে পরীক্ষার হলো কমন আসে। তো তুমি একটা ক্লাস করে তোমার মূল কাজ বাবা, তোমার কাজ হলো বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভ করা। এখন বিগত বছরের কোশ্চেন ব্যাংক কোথা থেকে সলভ করবা? তুমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করবা। এটার জন্য কিউএনএ পাবলিকেশনের অ্যানালাইসিস বই আছে, অ্যানালাইসিস মেগা বুক লেখে সার্চ দিবে অনলাইনে পাবা। ওদের বইগুলো একদম শর্ট শর্ট ছোট ছোট, সেগুলা সবচেয়ে বেশি সলভ করবা। তোমার ক্লাস বা বেসিকের চেয়ে বেশি কোশ্চেন সলভ করে 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 দক্ষতা অর্জন করতে হবে, এটা তোমার জন্য বেশি কার্যকরী। দ্বিতীয়, যদি যদি তুমি ধরো মানে বি ইউনিটে দিবা, অর্থাৎ যেখানে তোমার মনে করো বাংলা আছে, ইংলিশ আছে, জিকে আছে, এগুলার ক্ষেত্রে তোমাকে ট্রাই করতে হবে সোর্স কমায় ফেলতে। সোর্স কম, একটা বই আছে বিডি ইউনিট অ্যানালাইসিস মেগো, আমি দেখি আমি সার্চ দিতে পারি কিনা। এখানে কি লেখার অপশন আসে? না, এখানে আমার লেখার অপশন আসতেছে না। তোমরা এটা একটু নোট করে নাও, কিউএনএ বিডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক। এই বইটা সুবিধা হলো যে এক বইয়ের ভিতরে বাংলা ইংলিশ জিকে আছে। তুমি যদি এখন ভালো স্টুডেন্টের মতো ইংলিশের একটা বই, বাংলার আর একটা জাদরাইল বই, তারপর হলো গিয়া জিকের আর একটা জাদরাইল বই কিনো, জীবনে তিনটা তো শেষ করতে তো পারবা না, চান্সও পাবা না। তুমি তার চেয়ে এদের বইটা কিনবে, এদের বইটা শর্ট, খুবই শর্ট ফরমেশনে লেখা, এক মলাটের ভিতরে, এবং এগুলোতে বিগত বছরের কোশ্চেনগুলোও দেওয়া আছে, আলাদা করে কিছু করতে হবে না। আর বাংলা ইংলিশ জিকে যে কোনো জায়গায় পড়ার জন্য তোমরা অবশ্যই আবারও আমাদের এই যে কই গেল, এখানে ছিল না আমাদের বিডি ইউনিটের একটা কোর্স আছে, তুমি যদি বি ইউনিটের কোর্সটা দেখো, এখানেও কিন্তু আমরা খুব সুন্দর মতো ক্লাসগুলো অ্যাড করে দিয়েছি। তুমি যদি একটু ডেমো ক্লাসগুলো দেখো, এবং প্রতিটা কোর্সে কিন্তু 45 দিনের রুটিন দেওয়া আছে। এই জায়গায় দেখাই আমি তোমাকে, ধরো জিকের একটা ক্লাস তুমি করবো, দেখো সুন্দর মতো আমাদের একদম কালারফুল স্লাইডে জিকে পড়াইছি, যাতে ইমেজ টিমেজ দেখে তোমার মনে থাকে বেশি। ওকে, সো এইটা গেল তোমাদের আরেকটা কথা।
আর যারা বাবা সি ইউনিটে অর্থাৎ মনে করো কমার্সের ইউনিটগুলোতে পরীক্ষা দিবা, সি ইউনিট এখানে তোমার আসে হলো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, এই দুইটা হলো মেইন বটলনেক, আর হলো বাংলা আর ইংলিশ। মূল বাবা এই যে ইংলিশটাতে গোল করলাম না, এইটার জন্য একটু সেপারেটে পড়াশোনা করিও। এটার জন্য বই আছে হলো কিউএনএর সি ইউনিট অ্যানালাইসিস আছে। এদের সি ইউনিটটাতে এক মলাটের ভিতরে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং বাংলা ইংলিশ সব সাবজেক্টই আছে এক মলাটের ভিতরে। সো তুমি কম পড়ার চেষ্টা করবা, কিন্তু যা পড়বা সলিড পড়বা। বাংলার ক্ষেত্রে আমাদের যে সি ইউনিটের কোর্স আছে, সি ইউনিটের কোর্স থেকে করলেই হবে। সি ইউনিটের তোমাকে যদি আমি কোর্স দেখাই, আমাদের এই যে এখানেই আছে সি ইউনিটের কোর্সটাও এখানেই আছে। এই যে পুরা প্যানেল হলো ঢাবি এফবিএস এর, এদের এখানে যেটুক বাংলা পড়াবো ক্লাসে ততটুক পড়লেই ইনাফ। ইংলিশটা বাবা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। ইংলিশ পারার জন্য বাবা প্রচুর কোশ্চেন সলভ করিও। আমি বারবার বলতেছি কোনো ক্লাসে ফোকাস দিও না। অ্যাকাউন্টিং এর জন্য শর্টকাট শিখবা, ক্লাসের মধ্যে যা যা শর্টকাট শিখাবো তাই। ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স দুইটাই হলো শর্টকাট বেস পড়াশোনা করবা। ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং এর জন্য এই যে কিউএনএস সি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক, এই বইটাতে যতটুক তথ্য তোমাদের দেওয়া আছে ততটুক লাইনগুলো মুখস্থ করে চলে যাবে। এগুলো তো আসলে থিওরিটিক্যাল জিনিসপাতি বেশি। ওকে, সো এই তো ওভারঅল তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি। কিন্তু মনে রাখতে হবে যে নিজেকে ওভার এস্টিমেট করবা না, আবার আন্ডার এস্টিমেটও করবা না। কিন্তু দেয়ার আর থাউজেন্ডস অফ পিপল যারা এরকম কম জিপিএ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছে। সো ইউ নিড কনফিডেন্স, বাট রিয়েলিস্টিক কনফিডেন্স যে ভাই আমি খারাপ করতে পারি, খারাপ স্টুডেন্ট হইতে পারি, স্টিল স্ট্র্যাটেজিক্যালি আমি এমন পড়া দিব যে সবাইকে দেখাই দেবো। এখানে তোমাকে একটু মোটিভেশনাল কথাবার্তা বলি। প্রথমত তোমাকে একটু হিট করলাম, কারণ হিট না করলে তোমাদের ইস্যুটা হয়ে যায় যে তুমি তখনও লেতের খেতের করে চলো। মোটিভেশনাল কথাবার্তা হলো জিপিএ কম তো কি হয়েছে, ধর কেউ গোল্ডেন পাইছে, ডাবল গোল্ডেন, যে ডাবল গোল্ডেনও এগুলাতে পড়বে না। তো যখন তুই মনে কর সাপোজ জাহাঙ্গীরনগর সি ইউনিটে পড়তেছিস বা জগন্নাথের এই ইউনিটে তুই গেছিস, তুই হইলে বাবা 7.5 পয়েন্ট, বা ধর তুই মনে কর এই সাস্টে গেছিস, হ্যাঁ সাস্টে চান্স পাইছিস, তোর জিপি হলো 7 পয়েন্ট বা 6.5 পয়েন্ট, তুই চান্স পাইছিস, আরেক ডাবল গোল্ডেনও চান্স পাইছে, তোর একটা হ্যাডম আছে না যে মামা কিরে তুই তো ডাবল গোল্ডেন, তাও তুই পাইলি, ঠিক আছে দেখ আমার 7.5 পাইছি কিনা। সো তখন কিন্তু জবাবটা মুখের উপর ঠাস করে জুতার বাড়ি দিয়ে মানে দেওয়া যায়। যে তুমি যখন এই সামনে রেজাল্ট দিবে বা রেজাল্ট দিছে, রেজাল্ট দেওয়ার পরে অনেক পোলাপান তোমাকে ডিমিন করবে, টিচার ডিমিন করবে, কোচিং ডিমিন করবে, যে হালার পোলা জিপিএ কম, এর লাইফ শেষ। তারপর মনে করো সুন্দর করে একটা করে রেজাল্ট দিবে, একটা করে পোস্ট, আলহামদুলিল্লাহ জে এনইউ ডান, আলহামদুলিল্লাহ জে ইউ ডান, আলহামদুলিল্লাহ কুমিল্লা ডান, আলহামদুলিল্লাহ এইচএসটিউ ডান। এটা কি করতে ইচ্ছা করে না? এটা করার জন্য যেটা করতে হবে, একটা ক্লাস করব, সুন্দর মতো পাগলা কুত্তার মতো পড়াশোনা দিব। দেখো এইচএসসিতে তোমার রেজাল্ট খারাপ হয়েছে কি কারণে? কারণ তুমি কম পড়ছো। নো শিক্ষামন্ত্রী, নো কোশ্চেন, তুমি কম পড়ছো। তুমি এসএসসিতে খারাপ করছিলা কেন? কারণ তুমি কম পড়ছো। এইবার আরেকটা সুযোগ তুমি পাচ্ছ, এইবারকার সুযোগটা মাত্র 30-40 দিনের। এবারও যদি কম পড়ো বাবা, তাহলে তোমাকে লাল সালাম। এবং এটাই বলবো যে নিজের অ্যাটলিস্ট বাপ মায়ের দিকে তাকাও। এসএসসিতেও খারাপ স্টুডেন্ট ছিলা, এইচএসসিতেও খারাপ স্টুডেন্ট ছিলা, আজীবনই কেন খারাপ স্টুডেন্ট থাকতে হবে? একবার কি মনে হয় না যে শিট ম্যান, টায়ার্ড ম্যান, ফাক দিস শিট, আমি ভালো স্টুডেন্ট হবো, আমি একটা পাবলিকে পড়ি, দেখি সবার মুখটা বন্ধ করি। সো ওই আগুনটা জ্বালাও, ওই আগুনটা জ্বালায় পড়ো, রিয়ালিটি অ্যাকসেপ্ট করো, ওই অনুযায়ী এফোর্ট দাও। আমি যদি খারাপ স্টুডেন্ট হইতাম, আমার টার্গেট থাকতো যে ভাই 10 থেকে 12 ঘন্টা প্রতিদিন পড়বো। দেখি মামা 10 থেকে 12 ঘন্টা 30 দিন পরে দেখি, 60 দিন পরে দেখি, 90 দিন পরে দেখি, আয় তুই এবার মামা খেলি তোর সাথে। ইউ নিড দ্যাট হাঙ্গার। ওকে, সো যারা জিপিএ কম তারা এগুলো ফলো করবা, এবং অবশ্যই হালকেনস্টাইনের কোর্সে এনরোল করবা, বিকজ উই আর দ্য ফাকিং বেস্ট। বেস্ট অফ লাক। কমেন্ট সেকশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। টাটা।